এখন সময় হচ্ছে ঘড়িতে প্রায় 9:30 মতো। হ্যাঁ, আজকে অনেকটা বেলা করে ব্লগটা শুরু করলাম, কিন্তু আমার সকাল তো অনেক আগেই হয়ে গেছে। সকালের আশিবাসি সমস্ত কাজ সেরে দেখো অনেক কিছু আজকে কাচা ধোয়া হয়েছে, বিছানার চাদর, কম্বল, মশারি সমস্ত কিছু। তো তারপরে স্নান সেরে পুজো দিয়ে তারপরেই এলাম রান্নাঘরে। এদিকে মাছটাও ছাড়িয়ে নিয়েছি, আজকে রুই মাছ দিয়েছিল, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, প্রায় উতরেও গেছে। মাথায় শ্যাম্পু করেছিলাম, তো গামছাটা মাথায় পেঁচানোই ছিল, তো ওই দরজার উপরে খুলে রেখেছি। তো এদিকে মাছটা আমি ভাজা করে নিচ্ছি আগেই, আর এই যে দেখো কিছুটা মাছ আর কি আগেই ভাজা হয়ে গেছে। তো প্রচণ্ড দেরি হয়ে গেছিলো রান্নাঘরে যেতে, তো মিঠি ভীষণ কান্নাকাটি করছিলো, আমি রান্নাটা শেয়ার করতে পারিনি। আর তোমাদের তো দেখালাম আকাশে প্রচণ্ড মেঘ করেছিল। তো আজকে আমার জামা প্যান্ট কিছুই তো শোকায়নি, এদিকে বৃষ্টিও একচোট হয়েও গেছে। আর এই যে দেখো আমার রান্নাবান্না আজকে এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে মাছের ঝোল, আর ওই যে আজকে বেশি কিছু আর করা হয়নি, আর রয়েছে হচ্ছে ঝিঙে দিয়ে একটু আলু দিয়ে তরকারি, আর হচ্ছে পেঁপে দিয়ে মায়ের জন্য একটুখানি মানে চচ্চড়ি মতন করেছিলাম মাছ ছাড়া। আর করেছিলাম পুঁই শাকের হচ্ছে মাছের মাথা ছিল যেটা, পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটু শুকনো শুকনো আর কি মাখা মাখা তরকারি। তো এখানে দুধ রয়েছে, দুধটা জাল দেওয়া হয়নি। বললাম যে আজকে বেশি কিছু রান্না করিনি, কিন্তু তাও অনেক কিছু হয়ে গেছিলো। কারণ হচ্ছে আজকে লিকনকে খেতে আসতে বলেছি, বাড়িতে ওরা কেউ নেই, অনিমিকারা, তো সেই কারণে। আর এদিকে দেখো আমার জামা প্যান্ট সব কিছু আর কি ভেজা, এগুলো ঘরে এনে রাখতে হয়েছে, কারণ বৃষ্টি নেমে গেছে। খেতে বসেছিলাম তখনই বৃষ্টিটা নামলো, আর সব কিছু এনে এইভাবে রেখেছি। তো তারপরে মিঠিকে স্নান টান করিয়ে নিয়েছি, আর করিয়ে নিয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে দেখো সব কিছু আমি খাটের উপর দিয়ে মেলে দিয়েছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আজকে একটা বৃষ্টি ভেজা দিন, সারাদিনটা বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা মেঘলা ছিল, আমার কিছুই শোকায়নি। সমস্ত কিছু ঘরে নিয়ে গেছিলাম, দেখো এখন একটুখানি হালকা রোদ বেরিয়েছে। তো আবার মন মানছিল না, তো সব কিছু আবার দিয়ে নিয়েছিলাম, কিন্তু এটা মনে হয় 5 মিনিটের বেশি আমি মেলে রাখতে পারিনি, কারণ আবার বৃষ্টি চলে এসেছিলো। তো এই করছিলাম। আর ওদিকে কিন্তু আজকে আমার রান্নাঘরের কাজ কিছুই গোছানো হয়নি, কারণ ওই যে বললাম রান্নাঘরে যেতে দেরি হয়েছিল, আর এদিকে মিঠি কান্নাকাটি করছিল, আর মায়ের শরীরটা তো যেহেতু ভালো ছিল না, মা ওকে আর সামলাতেই পারছিল না। তো আমি রান্নাঘর থেকে রান্নাঘরের কাজ ফেলে রেখে শুধু রান্নাটা করে নিয়েই চলে এসেছিলাম। এসে ওকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো সমস্ত কিছু করে তারপরে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আবার রান্নাঘরে এসেছি। দেখতেই পাচ্ছ রান্নাঘরের কী অবস্থা, গ্যাস ট্যাস আমি কিছুই মুছে রেখে যেতে পারিনি। কথা বলার তো টাইম নেই, এখন একটু ক্যামেরার সামনে এলাম, এখনও কথা বলার টাইম নেই। রান্নাঘরে এই যে গ্যাসটা সব কিছু এলোমেলো, সব মুছবো। বৃষ্টিতে একটু হলো, এখন একটু কমেছে, বন্ধ হয়েছে, কিন্তু মেঘলা আবার যা হয়ে রয়েছে মনে হচ্ছে এক্ষুনি নেমে যাবে। জামা প্যান্ট তো সব খাটের উপর দিয়ে দিয়েছি, আর কিছু ছিল এগুলো বেশি ভেজা, একদম জল পড়ছে, তো বাইরে দিয়ে আবার দিলাম। এখনও তুলতে হবে, তাও মন মানছিল, তাই দিয়ে দিলাম। তো আমি এখন বেশি কথা বলতে পারছি না, কারণ বৃষ্টি আবার ঝপ করে চলে আসলে আমি আর কিছুই ধুয়ে ঘরে যেতে পারবো না। থালা বাসন সব পড়ে রয়েছে, গ্যাসটা মুছে থালা বাসন করবো। আবার লিকনকে খেতে আসতে বলেছি, তো ও আসবে, তো চলো পরে কথা বলছি। ঝটপট করে গ্যাসটা সব কিছু মুছে নিলাম। আর আজকে যেন এত ব্যস্ততা ছিল, এত তাড়াহুড়ো ছিল, আর মিঠির কান্নাকাটি, তো আমি আজকে মাথাটা চিরুনি দিয়ে সিঁদুরটাও পরার টাইম পাইনি। তো তোমরা সেটা ক্যামেরায় হয়তো লক্ষ্য করেছো, সরি গো এটার জন্য। কিন্তু আমার সত্যি আজকে এমনিতে ঘরে কারেন্ট ছিল না, আর ওর কান্নাকাটি সব কিছু মিলিয়ে আর কি হয়নি। তবে এই যে থালা বাসনগুলো আর কি ধোবো, তারপরে রান্নাঘরটা মুছে এই কাজগুলো সেরে আগে গিয়ে ঘরে গিয়ে আমি ওই কাজটাই আগে সেরে নিয়েছিলাম। এটা জানি ভালো নয়, আমি কোনো সময়ের জন্যই করি না, কিন্তু আজকে হয়ে গেছিলো। তো যাই হোক, দেখো গ্যাসটা সব কিছু মুছে নিয়েছি, আর নিচে আর কি যে এটা আর কি পাতা থাকে আমাদের, সেটাও মুছে নিয়েছি। গ্যাসটা এখানে ঢাকা দিয়ে রেখেছি, আর এই যে দেখো সমস্ত থালা বাসন নিচে নামিয়ে রেখেছিলাম। তো এগুলোই এখন কলপারে নিয়ে চলে এলাম। আর আজকে বিশাল অনেকগুলো আর কি হয়ে গেছিলো, আর আমি তরকারির যে ঝাঁকা টাকাগুলো ছিল না, সেইগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম, সেই জন্য আর কি আরও একটু বেশি হয়ে গেছিলো থালা বাসন। তো তারপরে আর কি গ্যাস মোছার যে কাপড়গুলো হয় আর কি আমার রান্না করার সময় লাগে, সমস্ত কিছু আমি আর কি ধুয়ে নিয়ে তারপরে বস্তা টস্তা। আর যেহেতু আজকে রবিবার ছিল, হ্যাঁ এটা রবিবারের ব্লগ, আমি জানি তোমাদের পেতে পেতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ আমার এডিট করার সমস্যা। তো যাই হোক, ওই রবিবার ছিল, আর আগামীকাল যেহেতু সোমবার, তো আমার সমস্ত কিছু তো ধুয়ে রাখতেই হবে। তো সব কিছু চটটট আমি ধুয়ে দিয়েছিলাম, কালকে নিরামিষ দিন। তো তারপরে এই যে সমস্ত থালা বাসনগুলো মেজে নিয়ে ধুয়ে নিলাম। আর দেখো অনেক কিছু হয়েছিল, দুটো বালতি, বড় বালতিটাতে জল ছিল সেটা আর ধোয়া হয়নি, কিন্তু ছোটো দুটো বালতি, দুটো কড়াই, গ্যাস ওভেন, তারপরে সকালে চা খেয়েছিলাম, সেগুলো আমার আজকে ধোয়া হয়নি। তো সব মিলিয়ে অনেক
অনেকগুলো বাসন হয়ে গেছিলো। আর বটিটাও ধুয়ে নিয়েছিলাম, কারণ পেঁয়াজ টেয়াজ কাটা হয়েছিল, যেহেতু মাছ কাটা হয়েছিল আর কালকে সোমবার। হ্যাঁ, এমনিতে আমার দুটো বটি, কিন্তু তাও আমি আর কি সব ধুয়েই নিলাম, কারণ মানে মনের ভিতরেও যাতে খুঁতখুতিটা না লাগে, বাই চান্স এই বটিটাও কাজে লেগে যেতে পারে, তো সেই কারণে। তো যাই হোক, দেখতেই পেলে সমস্ত কিছু আর কি ধোয়া হয়ে গেছে। আর এইগুলো আগে ধুয়ে নিয়েছি, কারণ এইগুলো আমার রান্নাঘরেই থাকবে। আর এখন যেগুলো ধুচ্ছি সেগুলো আমি ওই ঘরে নিয়ে যাব, তো ওইগুলো আর কি আমি পরে মেজে নিচ্ছি, মানে সব কিছু মিলিয়ে আর কি মাথাটা আর কি ঘুরে যায় কোনটা আগে কোনটা পরে। তো এই করেই আমি আর কি থালা বাসনগুলো মাজি, যেগুলো আগে যেখানে যাবে সেগুলো সেই আগে ধুয়ে নিই। তো সব কিছু আমার প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে ঘরে যাওয়ার পালা। মানে সারাদিন এই সকাল থেকে একটু বসারও টাইম পাইনি জানো। আর তাও দেখো, এখন আমার কিন্তু কড়াই দুটো এখনও রয়েছে, আর এই দুটো মাজতে আমার অনেকটা দেরি লেগেছিলো, কারণ আজকে আমার কড়াইটা তাড়াহুড়োর জন্য আর কি গ্যাস মানে কড়াইটা একটু পুড়ে গেছে, তো সেইটা মাজতে আমার বেশ খানিকটা টাইম লেগেছিলো। তো যাই হোক, সব কিছু মেজে ধুয়ে নিয়ে তারপরে ঘরে যাব। তো চলো বাকি কথা আবার ঘরে গিয়ে বলছি। এখন প্রায় 4টে বেজে গেছে। তো জল এসছে, তাই জল ভর্তি করবো, বালতিগুলোকে নিতে আসলাম। খাওয়া দাওয়া হয়েছে, প্রায় হয়ে গেল 1 ঘন্টা মতো। মিঠি ঠামি একটু গেল হচ্ছে রাস্তায় ওই সমিতির পয়সা দিতে, তো ওকে একটু রেডি করে দিয়ে এলাম। দেখলাম যে জল চলে এসেছে, তো ভাবলাম জলটা ভর্তি করে নিই। সকালের পরে আর সেভাবে বৃষ্টি তো হয়নি, এখন একটুখানি হালকা হালকা রোদ উঠেছে আজকে নতুন করে। জল চলে এসেছে। 2-3 দিন পরে মা বাইরে বেরোলো, ওই যে রাস্তা দিয়ে দুজন হাঁটছে। ওরা একটু হাঁটাও, একটু হাঁটতে বলো। স্বামীর হাত ধরে হাঁটতে হয় মা, হাঁটো একটু। তাহলে জামা পরে সাজু করে কি লাভ? হাঁটি হাঁটি দাও, ঠামির হাত ধরে ওই পিছলে ওইখানটায় পিছলে। সকালের পরে আর ঘরেই ছিলাম, বেশি ভিডিও আর করতে পারিনি। তো এই বিকালে জল ভরা থেকে আবার শুরু করলাম। তো যাই হোক, দেখো এখানে রান্নার গাছে কত সুন্দর ফুল হয়েছিল, আর কলপাটটায় ফুল পড়ে কিন্তু কলপাটটা দাগ হয়ে যাচ্ছিলো। মা আর মিঠি তো দেখতে পেরে রাস্তায় হাঁটাহাঁটি করছে, আর আমার এদিকে জল প্রায় ভর্তি হয়ে গেছে, একটা বালতি আর কি। আর একটা বালতি রয়েছে, আর একটা হচ্ছে বাবার বোতল, যেটা বাজারে নিয়ে যাবে। আর একটা সাদা বালতি রয়েছে, সেটা নিয়ে এসেও ভর্তি করতে হবে। তো এইগুলো আগে ভর্তি করে নিয়ে এসে তারপরে ওইটা নিয়ে যাবো। আর তারপরে রয়েছে হচ্ছে ভাবলাম যে রাত্রে রান্না কী করবো সেটাও মার কাছে জিজ্ঞেস করতে হবে। তো এর মাঝখানে আমার অনেকটা টাইম ছিল। তো মা একটু মিঠিকে নিয়ে হাঁটাহাঁটি করছিলো, সেই কারণে আমি একটু বসেছিলাম। তো আমি ভাবলাম কয়েকটা আর কি বিল বানাই, তো ওই খাটের পর বসে একটু বিল বানাচ্ছিলাম, কিন্তু এত মশা ছিল কি বলবো। আর এদিকে দেখো মাধবীলতা ফুলগুলো কি সুন্দর মানে ফুটেছে, এগুলো একটু দেরিতে ফোটে, কিন্তু আজকে বেশ আগে ফুটেছে, ওই যে বৃষ্টি হয়েছে সেই কারণেই। গুড ইভিনিং সবাইকে। সন্ধ্যা লেগে গেছে, এই যে সন্ধ্যা দিয়ে নিলাম। আজকে আসুন আমার একদমই তোমাদেরকে দেখানো হয়নি, একদম ফাঁকা, মানে ফুল নেই। আমি সকালে 2-3টে ফুল পেয়েছিলাম, তাড়াহুড়োয় ওটা দিয়েই পুজো দিয়েছি। আর মা আবার একটু গেল মিঠিকে নিয়ে, আর কি ওই থাকছে না, বারে চলে যাচ্ছে, তো রাস্তায় একটু হাঁটছে। গায়ে তো বল নেই, ওকে কোলে নিয়ে হাঁটতেও পারছে না। তো যাই হোক, ঘরের অবস্থা দেখলে দেখো, সব কিছু মেলে দিয়েছি একদম, খাট, বারান্দা, এখানে বিছানা চাদরটা, বাইরে মশারি রয়েছে, সব কিছুই। মশারিটা অবশ্য রাত্রে টাঙিয়ে শুলে শুকিয়ে যাবে, বেশি ভেজা নেই আর কি। তো যাই হোক,
সন্ধ্যা দেওয়ার আগে কিংবা সন্ধ্যা দিয়েই তো রান্নাঘরে চলে যাই, কিন্তু আজকে আর রান্না করা লাগবে না, কারণ তোমাদের বলেছিলাম যে ওই লিখনকে খেতে আসতে বলেছি, ও আসবেও বলেছিল, কিন্তু ওর শরীরটা খারাপ। তারপরে হচ্ছে ওর জেঠিমা সকালের খাবারটা দিয়েছিল, তারপরে দুপুরবেলা আসার কথা আমি ফোন করেছিলাম, ও বলেছে যে আমি একটুখানি পরে যাচ্ছি, কিন্তু অনিমিকা বাড়ি চলে এসেছে আর ও খাবার টাবার সব কিছু নিয়ে এসেছে। তো ও বলছে ওর জ্বর এসেছে জন্য তেমন খেতে ইচ্ছে করছে না, আর আমাকে অনিমিকা ফোন করে বলছে যে ও বলছে এখন যে যেতে চাইছে না, তারপরে ভাত টাত রয়েছে। তো যাই হোক, এইভাবে আর কি আসেনি, তো দুটো মানুষের ভাত, তো আর কি করবো, দেবাশিস তো বাড়ি চলে এসেছে, কিন্তু মানে আমাদের 3 জনার ভাত মানে খাবার হয়েই যাবে, একদম রান্না লাগবে না। তরকারি রয়েছে, আমি 3 রকমের তরকারি রান্না করেছি, মাছের ঝোল টোল সব কিছু রয়েছে, ভাতও রয়েছে। ভেবেছিলাম মায়ের জন্য কটা আর কি ধামাই আর কি ছোটো ধামার মধ্যে অল্প কটা চাল দেবো, আর মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বলছে আমার একার জন্য আর এখন বসাতে হবে না, তাও দেখি বাড়ি আসলে আমি একবার জিজ্ঞেস করবো, যদি ওই তরকারি আলু টালু দিয়ে খায় তাহলে ভালো, আর নয়তো আমি ওই ধামার মধ্যে অল্প কটা আর কি চাল বসিয়ে দিলে হয়ে যাবে। তো সেই কারণে আমি আর রান্নাঘরে যাইনি এখন আর। তো যাই হোক, এই পর্যন্ত এখন এইটুকুনই আপডেট আর কি। দেবাশিস এখনও বাজারের থেকে আসেনি, বাবা এইমাত্রই গেল আর কি, একটু দেরি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা তো পড়েছে, একটু মানে ঘুমিয়ে পড়েছিল বেশি সময়, আমরা ওর ডাকিনি। তো যাই হোক, আজকে বিড়ি বাঁধলাম না, কাঁচা ধোয়া করে এই করেই সারাদিনটা কাটিয়ে দিয়েছি। দেখো মাথার কি অবস্থা, মানে একটুখানি চিরুনি আগে দিয়েছিলাম, কিন্তু ওই বারান্দায় সবাই মিলে বসেছিলাম, আমি মা মিঠি, ফ্যান চালানো ছিল, মশায় প্রচণ্ড মশা হয়েছে, তো একদম এই অবস্থা। তো যাই হোক, তোমার দাদা ভাইয়ের সাথে বিকালের দিকে কথা বলতে ফোন করেছিল, তো আর রাত্রে করবে 10:30টার পরে। তো চল পরে আবার কথা বলছি, দিয়ে দেখি আসুক দুজনে, মাকে জিজ্ঞেস করবো যদি কিছু খাই এখন মুড়ি টুড়ি তো দেবো, আর মিঠির খাবার তো রয়েছে, ও বলছিল আবার ম্যাগি খাবে, তাহলে ম্যাগি করতে যাবো রান্নাঘরে। চলো পরে কথা বলছি আবার। পালাই ছুটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে গাছে, উময় নৌকা মাঝি ব্যাং চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং ছয়ে ছাগল ছানা। এই কদিন হলো সন্ধ্যার সময় ওকে নিয়ে একটু বসি, হ্যাঁ ওই বসতে তো চাই না, কোলের ভেতরে আর কি যেটুকু টাইম, আর এমনিতে সারাদিনে যখনই টাইম হয় আর কি, যখনই ওর মুডটা ভালো থাকে, মানে যেটাই বলতে বলা হয় সেটাও বলে, তো এইভাবেই বাচ্চাদের আর কি পড়ানো হয় আর কি। তো মানে আমার মিঠিকেও এইভাবেই আর কি, মানে একবারে যে বাচ্চাকে বই নিয়ে পড়িয়ে মানে বিদ্যাসাগর বানিয়ে দেবো সেটা তো আর হয় না, ওই বাচ্চাদের যখন মুডটা ভালো থাকবে তখন একটু বলতে বলা, তো এইভাবেই নতুনভাবে আর কি নতুন করে নতুন জিনিস শিখবে। তো আজকেও এই সন্ধ্যার দিকে আর কি একটু বসেছিলাম ওকে নিয়ে, তো প্রথম তো বেশ ভালোই বলছিল, তারপরে যখনই দুষ্টু বুদ্ধি মাথায় এলো তখন এক ছুটে পালিয়ে গেল আর কি ঠাম্মির কাছে। তো মাকে বলেছিলাম আর কি ভিডিওটা করতে, তো মা ফোনটা ধরে আছে, আর এই যে দেখো কখন উঠবে, তো উঠেই গেল। তো আর কি তারপরে মুখে একটু কবিতা বলা হলো, তারপরে দেখো রান্নাঘরে এসেছি একটু চা বানাতে, এখন সময় প্রায় 8টা বাজে, একটু চা খেতে। এখন বাজে হচ্ছে 8টা মতো, রান্নাঘরে এসেছি, রান্নাবান্না করে ওই মিঠির জল গরম করতে, আর একটু চা খেতে ইচ্ছে করছে, ঠান্ডা ওয়েদার তো, আর মাথাটা একটু ধরেছে, তো এই জন্যে। তো চলো, চোর এসেছে আমাদের বাড়িতে ডাটা চুরি করতে। হ্যাঁ, মামি এসেছিলো ডাটা নিতে, তো তারপরে তো ঘরে চলে এসেছি, তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, পরে দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।